Hey guys, welcome back to my new another vlog. So আজকে আমরা যাচ্ছি সিলেটের ভিলেজ এরিয়াতে, অনেক সুন্দর সুন্দর ভিলেজ এরিয়া। তো এখানে একটি কাজে যাব, আর যাওয়ার সময় আমি আপনাদেরকে ন্যাচারাল ভিউ দেখাবো সিলেটের। তারপর হাইওয়ে যাবোটাকে, সিলেট মহাসড়কে হাইওয়ে কিছু আপডেট আপনারা দেখবেন। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, লেটস গো। There was once a day that I would pray for you. I'd go and miss. তো ফাইনালি গাইজ, আমরা ঢাকা সিলেট মহাসড়কে বাইক নিয়ে রওনা দিলাম। আর এই যে দেখুন, প্রথমে এই যে রাস্তার যে অবস্থা, প্রচণ্ড ভাঙা রাস্তা। এখানে ইটসেলিং করা হয়েছে হাইওয়ে রোডে। এখন গাড়ি কীভাবে স্লো যেতেছে, আর মোটর বাইক বা অন্যান্য গাড়ি যেগুলো, অনেক কষ্ট হয় আমাদের বিশেষ করে। আর এখন তো ঢাকায় যেতে হলে প্রায় 8 থেকে 10 ঘন্টায় খাবার দেওয়া যায় না, অনেক দেরি হয়। তাই ঢাকাও যেতে পারতেছি না, অনেকদিন ধরে একটা কাজ ছিল। যাই হোক, আজকের ওয়েদারটা বর্তমানে 32 ডিগ্রি চলতেছে, তবে সন্ধ্যা নাগাদ মেঘ আসার সম্ভাবনাটা বেশি, ওয়েদার সিচুয়েশন বলতেছে। আর এই যে এখানে কিছু কিছু এই যে রিপেয়ার চলতেছে, এগুলো ইটসেলিংয়ের রিপেয়ার চলতেছে, আবার ভেঙে যায়। কয়েকদিন পর কাজ করে আবার ভেঙে যায়, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি হলে তারপর আবার ভেঙে যায়। এই যে দেখুন, রোডের যে মাঝ দিয়ে একটি আইল হয়ে গেছে, এটি মূলত ওভারলোডের কারণে হয়। আর এই যে নিম্নমানের কাজ, যার জন্য দ্রুত ফেটে যায় রাস্তাগুলো। আর কি বলবো, ঢাকা সিলেট মহাসড়কের যে প্রজেক্টটি, আমরা আসলে এই জন্য অনেক পিছিয়ে রয়েছি বলতে, মানে 2026 সালে এগুলা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হয় না 30 সালের আগে শেষ হবে। কারণ বর্তমান যেহেতু সরকারও নেই, তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ, এই প্রকল্পটি অনেকটাই চুলে রয়েছে। তো আজকে সাথে সাথে আমি একটি জায়গায় যাচ্ছি, যে ভিলেজ এরিয়াতে। আর সেখানে গিয়ে মানে একটি কাজ রয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে ফোর লেনের কিছু আপডেট শেয়ার করি। এদিক দিয়ে দেখুন, চতুর্দিকে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য। আর ঢাকা সিলেট মহাসড়ক মাছ দিয়ে গেছে, এই রোডটা যখন পরিপূর্ণরূপে রূপান্তরিত হবে, তখন অন্যরকম ফিল আসবে, অন্যরকম ভিউ আসবে। আর এখন বর্তমানে যে অবস্থা, এই যে প্রতিটা জায়গা ফাটা, এরকম আপনার সামনে গেলে আরও দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে। সমস্ত রাস্তা এভাবেই সিলেট থেকে ঢাকা পর্যন্ত অনেক খারাপ। এটি হচ্ছে লালাবাজারের পুলিশ ক্যাম্প, সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারের পুলিশ ক্যাম্প, না এটি 7 মাইলে পড়েছে। আর এই যে দেখুন, এই সিটিও প্রচণ্ড ফাটা, সামনে গেলে আরও দেখতে পারবেন। শুধু মাটি ভরাটের কাজ আজকে 2 বছর ধরে চলতেছে, আর এই মাটি ভরাও শেষ হচ্ছে না। কবে নাগাদ যে কাজ শেষ হবে, এটা মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর এখন বর্তমানে কাজ একদম বন্ধ, টোটালি বন্ধ। ওরা 1 মাস হয়ে গেল ছুটিতে গেছে নাকি শুনেছি, কিন্তু এখনো কাজে যোগদান করে নাই। কিন্তু বর্তমানে এই যে রিপেয়ার যেটি চলতেছে আগের রোডের, এই রিপেয়ার অল্প অল্প জায়গায় চলতেছে, তাও আবার নিম্নমানের, একদম লো কোয়ালিটি। 3rd ক্লাস পড়লেও কম হবে না, আরও নিম্নমানের। প্রতিটা জায়গায় এভাবেই নষ্ট হয়ে গেছে। আর আমাদের বিশেষ করে যারা বাইকার বা সিএনজি চালক বা ছোটো গাড়ি, ওদের অনেক কষ্ট হয়ে যায়। আর প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছেই। তো যাই হোক, আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তখন সামনে গিয়ে আরও সুন্দর ভিউ আপনাদেরকে আমি দেখাবো, ন্যাচারাল ভিউ। এই দিক দিয়ে দেখুন, মাটি ভরাটের কাজ, মানে 1 বছর আগে মাটি ভরাট হয়েছিল, এখন এরকমই রয়ে গেছে, আর কোনো কাজ হচ্ছে না। অলরেডি এই মাটির উপরে গাছ জমে গেছে, আবার এগুলো পরিষ্কার করতে হবে, আবার মাটি ফেলতে হবে। মানে এরকম দুর্নীতি প্রতিনিয়ত আমাদের দেশে। এই যে দুর্নীতির কারণে অনেক পিছিয়ে, মানে কাজটা দ্রুত শেষ হয় না, যার কারণে আটকে যায় মাঝপথে গিয়ে, আর আবার কাজ করতে হয় নতুন করে। তো এই হচ্ছে মেইন সমস্যা। এই যে যখন মাটি ভরাট হয়েছে, তখন যদি এই সাইডটা একটু কমপ্লিট হতো, তাহলে হয়তো এরকম হতো না। এখানে দেখুন, বাড়িঘর, মানে প্রচণ্ড বাড়িঘরে ভাঙা হয়েছে, আরও অনেকগুলো ভাঙা পড়বে এরকম। কিন্তু আমার যতটুকু জানা মতো ঢাকা পর্যন্ত ভাঙা, আমি যতটুকু জানি, কারণ 1 মাস আগে আমি একবার ঢাকায় গিয়েছিলাম, এরপর থেকে আর যাওয়া হয়নি।
সামনে হচ্ছে রশিদপুর বাজার, এখানে কালভার্টেরও কাজ কমপ্লিট অর্ধেক হয়ে গেছে, আবার এখন কাজ বন্ধ রয়েছে। জানি না বর্তমানে কি কারণে কাজ বন্ধ, অনেক দিন ধরে, প্রায় 1 মাস ধরে। সম্ভবত কোনো সমস্যা হবে, না হলে এরকম বন্ধ থাকার কথা নয়। কারণ একজন এই যে এইখানে যখন একটি ওয়্যার হাউস আছে, সামনে গেলে আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখাবো। এই ওয়্যার হাউসে মানে ওদের সব কিছু মালপত্র রাখা রয়েছে, গাড়ি, তারপর এখানে কাজের যে সরঞ্জাম এগুলা, এখানে লোকজন থাকে, কিন্তু বর্তমানে ওরা নেই এখানে। আমি এখানে স্থানীয় এক লোকাল মুরব্বীর কাছ থেকে আমি কথা বলে জানিয়েছিলাম গতদিন, যে উনি বলতেছে যে ওরা অনেক দিন ধরে ছুটিতে গেছে, কি কারণে এতদিন ধরে আসতেছে না উনি জানেন না। ওনার একটি রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টটি এখন বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। সামনে গেলে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটি। আর এই সাইডে দেখুন, এই সাইডেও মাটি ভরাটের কাজ যে গত বছর হয়েছিল এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সামনে বালু রাখা, প্রচুর বালু রাখা, এখানে অনেক দিন ধরে এখানে বালু রাখা, কাজ নয়, হচ্ছে না, কাজ বন্ধ। আর এইভাবেই মানে কাজটি বন্ধ থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের যান চলাচলের জন্য। আজকে আসলে স্পেসিফিকভাবে কোনো নয়, এই যে 4 লেনের আপডেট ভিডিও নয়, আমি জাস্ট এদিকে যাচ্ছি, আমি একটি ভিলেজ এরিয়াতে যাব, সেই ব্লগগুলো আপনারা দেখবেন ভিডিওর সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জাস্ট এমনিতেই আপনাদেরকে আপডেট দিতেছি যেহেতু এদিকে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আগে আমি যেটি বলেছিলাম ওয়্যার হাউস, এই সেই ওয়্যার হাউস, এখানে ওদের লোকজন থাকে, তারপর মালচামালা গাড়ি সব কিছু এইখানে, তো ওরা বর্তমানে নেই। আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম, এই যে রাস্তা লোকাল ভিলেজ এরিয়াতে। আপনাদেরকে বলেছিলাম ভিলেজ এরিয়াতে যাব, তো এটি হচ্ছে করুয়া বাজারের ভিতর দিয়ে রাস্তা, ডাইন সাইডে, পশ্চিম সাইডে আমরা যাব। পশ্চিম সাইডের যে রাস্তা এই বাজারের, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় দেখুন এলাকার ভিউ কত সুন্দর। এখানে নাতিয়া হাউস এটি, আর এই যে 2টি তাল গাছ কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, অনেক চমৎকার লাগতেছে। হোয়াট বিউটিফুল ভিউ। আর একটি গরু আছে এখানে। আর এই সাইডটি খুবই নিরিবিলি এরিয়া, খুবই ভালো লাগে। এই সাইডে আসতে অনেকবার এসেছি এর আগেও, তো আজকে অনেকদিন পর আসতেছি, খুবই ভালো লাগতেছে। যেহেতু ভিলেজ এরিয়া অনেক নিরিবিলি থাকে, পরিচ্ছন্ন, ধুলাবালি নেই, ময়লা আবর্জনা নেই। আসলে এই ভিলেজ এরিয়াতে বর্ষার সিজনে আসলে খুবই ভালো লাগে। আর এরকম আপনারা দেখতে পাবেন যে গ্রিনারি যেগুলা, তারপর গাছ গাছালো, তারপর এই যে কি বলবো, এই যে সব কিছু সবুজ, আপনারা যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এটি হচ্ছে পিওর বাংলাদেশের ভিলেজ আর আমাদের সিলেটের ভিলেজ। আর এই দেখুন
যে গ্রামের ভিতরে এত সুন্দর একটি রাস্তা কল্পনা করা যায় এরকম মানে সিলেটের মধ্যে খুবই কম রাস্তা এভাবে গ্রামের ভিতর দিয়ে এত পরিচ্ছন্ন সবুজ শ্যামল প্রকৃতির মাঝ দিয়ে একটি রাস্তা। আর দুই সাইডে গ্রাম, এই গ্রামগুলো আসলে আমি সঠিক জানি না কোন কোন গ্রাম, তবে এই গ্রামগুলার এদিক দিয়ে এর আগে এসেছি অনেকবার। আর এই যে অনেক একটা গণবসতি নেই, সবগুলাই মানে একটু মানে ফাঁকা ফাঁকা, এখানে একটি বাড়ি এখানে একটি বাড়ি, আর বেশিরভাগ বাড়িতে লোকজন নেই, দু একজন লোক থাকে, বাকি বাইরে থাকে ইংল্যান্ডে অথবা আমেরিকা বা কানাডায়। তো আমরা এখন আরেকটি এরিয়াতে আসলাম, সাইডে দিয়ে একটি ছোট্ট নদী গেছে, খুবই চমৎকার। আর এই যে বিকালের বেলায় আসলে খুবই অসাধারণ লাগে গ্রামের, এখানে মাছ ধরার দৃশ্য বা অন্যান্য অনেক কিছুই আপনারা মানে আসলে দেখতে পাবেন। আর আগামী ব্লগে আপনারা এই এলাকার পুরো ভিডিও আমি দেখাবো, মাছ ধরা থেকে শুরু করে সব কিছুই আমি দেখাবো। এরিয়াগুলো অনেক ভিতরে যাব, যার কারণে আজকে সময় দিয়ে কভার হচ্ছে না, যেহেতু ব্লগটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করব। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।